আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে বরাবরই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এটা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে অবসর সময়টুকু কাটানো যায়, ভালো লাগে, পরিবার নিয়ে আসা যায়, ছেলে মেয়েদের নিয়ে আসা যায়, প্রিয়জন নিয়ে আসা যায়। তেমনই একটি জায়গা আমাদের রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত, সবুজ শ্যামল গাছপালা দিয়ে ঘেরা আমাদের রমনা পার্ক। যে রমনা পার্কে হাজারো মানুষের ঢল, ছুটির দিন ছাড়া অনেক মানুষের আনাগোনা থাকে এখানে। তো আজকের আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব আমাদের রমনা পার্ক, যেখানে আসলে আপনারও ভালো লাগবে, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভালো লাগবে। যদ্যপি আমার গুরু বইতে আহমেদ ছফা একটি কথা লিখেছিলেন, কথাটি ছিল সবার শ্রদ্ধেয় স্যার প্রফেসর রাজ্জাক স্যার। তিনি তার কোনো একটা কথায় বলছিলেন যে আপনি যদি কোনো দেশ, কোনো এলাকা, কোনো মহল্লায় বা কোনো একটা জায়গায়, কোনো একটা নতুন জায়গায় যদি যান, আপনি প্রথমেই সেখানের বাজার এবং লাইব্রেরি এখানে যান। এখানে গেলে যেটা হয়, যেটা দেখা যায়, বোঝা যায়, লাইব্রেরিতে গেলে বোঝা যায় ওখানের মানুষ কোন সংস্কৃতি এবং কোন ধারার বইগুলো তারা পড়ে, এটা বোঝা যাবে। আর বাজারে গেলে বোঝা যাবে ওখানের মানুষের খাদ্যাভ্যাস, মানুষ কী খেতে পছন্দ করে, কোন খাবারের সাথে তারা পরিচিত, বাজার থেকে বোঝা যাবে এটা। ঠিক এই রমনায় এত সুন্দর একটি জায়গা যে করেছে, তার মননশীল চিন্তা চেতনা এটাই প্রমাণ করে, এটাই আমাদের একটা বার্তা দেয় যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি অবকাঠামো তৈরি হচ্ছে, যেটা আহমেদ ছফার কথা বইতে লেখা যে বাণী প্রফেসর রাজ্জাক স্যারের, সে কথার সাথে মিলে যায়। এতে সুন্দর একটি প্ল্যান, সুন্দর একটি পরিকল্পনা, এই মেসেজই আমাদের দেয় যে আমরা উন্নয়নশীল দেশের সাথে আমাদের মেধা, মস্তিষ্ক, চিন্তা চেতনা উন্নয়ন হচ্ছে, ডেভেলপ হচ্ছে, তার এই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজধানীর প্রাণকেন্দ্রে হাতির ঝিল, সেই হাতির ঝিলে হাজারো মানুষের ঢল, ছুটির দিনে সেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়, যেটা ইতিমধ্যেই প্রমাণিত। এরকমের হাজারো দর্শনীয় স্থান বাংলাদেশে আছে, আর এরই ধারাবাহিকতা অব্যাহত ছিল, আছে, থাকবে, এই আশা ব্যক্ত করে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।